মান সবাই কেমন আছো? আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো এখন বাজে প্রায় 4:30 মতন। সবসময় তো আর কাজ আর খাওয়া দাওয়া ঘুমানো ছাড়া তো এখন আরও যাবো মার্কেটে বাজার করতে, কিছু গ্রসারি জিনিস নেওয়ার আছে। আর আর ভাবছি যে এখন আমরা একটু ব্যাডমিন্টন খেলবো। ফিল্ডও ফাঁকা থাকবে না, এখন ফিল্ডে অনেক লোকজনই থাকবে, সব ওরাও খেলাধুলো করে বাচ্চারা। তো আমাদের কাছে যেহেতু ব্যাডমিন্টন আছে, সেই জন্য আমরা আজকে ব্যাডমিন্টন নিয়ে যাব খেলবো। তারপরে কিছু গ্রসারি শপিং আছে, সেগুলো করে নিয়ে আজকে একটা স্পেশাল কিছু বানাবো সন্ধেবেলায়, সেই জন্য আজকে ব্লগটা স্টার্ট করেছি। তো চলো আমার সাথে থাকো। নতুন ফ্ল্যাটে নতুন নতুন গাছ গজিয়েছে, দেখো কত সুন্দর। এটা হচ্ছে তুলসী গাছ, আর এটা একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছি, আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট। আমার খুব ভালো লাগে গাছ লাগাতে, এখানেও লাগিয়ে দিই। আমাদের ডাস্টবিন যেটা এখন এখানে যাবে। আমি আবার চলে এসেছি। বিকেলবেলাতে দেখালাম তোমাদেরকে যে ব্যাডমিন্টন কেন বলছি, র্যাকেট খেলবো, আর কিছু গ্রসারি শপিং আছে সেগুলো নিয়ে আসবো। তো সেগুলো আনতে গিয়ে আমি দেখলাম যে মিয়া মোড়ে খুব ভিড় লেগেছিলো। আমরা দেখলাম ভিড় এত কেন, কি চলছে এখন। তো গিয়ে দেখছি ভ্যালেন্টাইন্স উইক চলছে, সেই জন্য সুন্দর সুন্দর ওই পেস্ট্রিগুলো বিক্রি হচ্ছে, কালারফুল একদম। ভেতরে ঢুকেই লোভ লেগে গেছিলো, দিয়ে দুটো পেস্ট্রি কিনে নিয়ে এসেছি। আবার সন্ধে মানে অল্প হয়েছে, এখনও সন্ধে সেরকমভাবে লাগেনি। তো আমাদের গ্রসারি সব কিছু জিনিস কিনে নিয়ে আসা হয়ে গেছে। আর ভেবেছিলাম যে এখন হেলদি খাবো, হেলদি ডায়েট মেনটেন করব, কিন্তু হেলদি নামে লবডঙ্কা আমার। চলো বেশি বকবো না। কী কী বাজার করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই, চলো। এই এক ব্যাগ আমরা বাজার করে নিয়ে এসেছি, তার মধ্যে এই যে পেস্ট্রি, আর স্পেশাল কিছু বানাবো বলেছি আজকে সন্ধেবেলায়, তো সেটার জন্য এটা লাগবে। বিস্কুট, আর এটা আর একটা বিস্কুট, আমাদের চানাচুর রোজকার খেতে লাগে। আর এটাও আর একটা দই, আর মেথি। মেথি খুব ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আমাদের রোজ দিনে লাগে, প্রায় দিনে। এটা আমার রুমমেটের, ও এই শ্যাম্পু ইউজ করে। আর এই যে আমাদের সবজি সব এখানে রাখা আছে। তো চলো দেখতে থাকো কি কি বানানো হয়। এখন নিয়ে এসেছি একটা হচ্ছে হোয়াইট ফরেস্ট, আর একটা হচ্ছে রেড ভেলভেট। দেখো কত কালারফুল। আরও অনেক কিছু ছিল, কিন্তু এই দুটোই আমরা স্পেশালি খেয়ে থাকি, তাই এটা নিয়ে এসেছি, এই ফ্লেভার দুটো। আমি এই লাভটা খাবো। Nudge, about 2. Yeah, I've enjoyed the first few days. Many a team being pushed, everybody trying to get started, also because of জল আছে নাকি রে? খুন্তিতে জল ছিল বোধহয়। এই পেপার পেপার ব্যবস্থা করতে পারে না। তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম না হেলদির নামে লবডঙ্কা, তো দেখো বাড়িতে যে স্পেশাল জিনিসটা বানাচ্ছি সেটা হয়তো তোমরা দেখে বুঝেই গেছো কি বানানো হচ্ছে এখন। তো এখন বানানো হচ্ছে ফুচকা বাড়িতে। তো ফুচকার জন্য আমি আলুটাকে স্ম্যাশ করে নিয়েছি, তারপরে লবণ, একটু ধনে গুঁড়ো, একটু বলা ভুল 1 চামচ মতো দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে শসা 2 রকমের কাটা হয়েছে, একটু লম্বা করে একটা, আর একটুখানি ছোট ছোট করে। আর কাঁচা লঙ্কা, মটরশুঁটি, পেঁয়াজ, তারপরে ধনেপাতা, গাজর, তারপরে দিয়েছিলাম ছোলা ভিজা। আর ধনেপাতার পরিমাণটা আমরা একটু বেশি নিয়েছি, ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে তাই। দিয়ে এই ছোটো বাটিতে আর ছিল না তখন, দিয়ে আবার আমি জায়গাটাকে চেঞ্জ করে বড় একটা থালাতে আবার সেটাকে ঢেলে স্ম্যাশ করে নিই ভালো করে। দিয়ে মনে পড়ছে আমার যে আরে আমি তো আমাদের স্পেশাল মশলাটাই দিতে ভুলে গেছি। স্পেশাল মশলা এই কারণে বলছি কারণ এটা বাড়িতে বানিয়েছি,
আর এই মশলাটাতে ছিল শুকনো লঙ্কা আর ছিল জিরে, যেটাকে শুকনো করে ভেজে নিয়েছিলাম কড়াইটাকে হালকা তাতিয়ে, তো সেগুলো দেখানো হয়নি। আর এইটা আমি যেটা দিলাম সেটা হচ্ছে একটু তেঁতুল, তাহলে একটু আলুটা টক টক লাগবে, খেতে আরও ভালো লাগবে সেই জন্য। এটাই দিতে বলেছি ইনগ্রেডিয়েন্ট। এটা দেখতে এত ডেলিশিয়াস হয়েছিল আর খেতে অসাধারণ অসাধারণ। আমার মনে হচ্ছিল দোকান ফেল পুরো, এত টেস্টি হয়েছিল। তো আমি খেয়ে দেখাচ্ছি এখন কেমন হয়েছে। আমার রিয়াকশন তোমরা দেখে বুঝতেই পারছো কত টেস্টি ছিল। উফ, একদম সেই স্বাদ যাকে বলে, সেই স্বাদ। হ্যাঁ, এতক্ষণ আমরা অনেক ফুচকা খেলাম, খুব পেট ভরে গেছে। এই হয়েছে আমাদের ডিনার। আমাদের ডিনার ডান, আর ডিনার কিছু খাবো না, ফুচকা খেয়ে হয়ে গেছে, প্রচুর হয়েছিল, প্রায় 1 গামলা মতো। তো আমার কাছে 2টো পার্সেল এসেছিলো সকালবেলাতে, সেই 2টো পার্সেল এখন আমি ওপেন করব। তো নিয়েছি সেটা তোমাদের সাথে দেখো। একটা আমি অর্ডার করেছিলাম ফেস ওয়াশ। তো সেই ফেস ওয়াশটা আগে আমি সিটাফিল ইউজ করতাম, তো সিটাফিল আমার
পাওয়া যাচ্ছিল না বোলপুরে মার্কেটে, একটা জায়গাতে জেন্টাল ক্লেনজারটা পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমি ভাবলাম যে মিনিমালিস্টের একটা নতুন স্যালিসিলিক অ্যাসিডের একটা ফেস ওয়াশ বেরিয়েছে, তো সেই ফেস ওয়াশটা আমি নিয়েছি, যেটা প্রাইস ছিল 299। তো সেটাতে অফার ছিল কিছু, তো আমি ছাড় পেয়েছি, তোমরা দেখতে পাবেন। এই যে এটা আমি নিয়েছি, আর এটা প্রাইস হচ্ছে 299, যেটা আমি ছাড় পেয়েছি 100 ml। তো এটা এখন ইউজ করে দেখব কেমন হয়। এটা আমি আমার ফার্স্ট টাইম, প্রায় আমি 3-4 বছর ধরে সিটাফিল ইউজ করি, এর আগে কখনো অন্য কোনো ফেস ওয়াশ আমি ইউজ করিনি, তো আমি জানি না কেমন এটা হবে। তো এখন রিভিউ দিতে পারবো না আমি তোমাদের, এটা আমার ফার্স্ট ইউজ করব সিটাফিলের এটা। এখন আমি মাখবো এটা, দেখি কীরকম ইউজ করতে। একটা স্মেল নেই, স্মেল সেরকমই আমার খুব ফেসে পিম্পলস হচ্ছিল, তো সেই জন্য আমি আর একটা জিনিস অর্ডার করেছিলাম, স্যান্ডেল পাউডার একটা, আর একটা হচ্ছে যে স্যান্ডেলের পাউডার কিনেছি, দেখতে পাচ্ছ 100 ml, এটাও পিওর অর্গ্যানিক বলছে, ন্যাচারাল, আমি ইউজ করেছি এটা। আর একটা হচ্ছে মুলতানি মিট্টি, শুনেছি যে মুলতানি মিট্টির সাথে গোলাপ জল ইউজ করে ফেসে অ্যাপ্লাই করা হয়, তাহলে নাকি অনেকটা রিডিউস হয়। আমি একবার বাড়ি একবার বোলপুর এরকম করছি, তো সেই জন্য আমার প্রচুর অ্যাকনে হয়ে গেছে, প্রচুর পিম্পলস। তোমরা হয়তো বুঝতেই পারবে আমার ফেসে অনেকগুলোই পিম্পলস আছে এখানে এখানে, তো সেই জন্যই আমি এই সব জিনিসগুলো অর্ডার করেছি। এর আগে আমি ইউজ করতাম বাড়িতে, বাট অনেক দিনই আমি ইউজ করা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আবার নতুন করে আমাকে ইউজ করতে হবে। আর মেনলি আমি যেটা খেয়ে থাকি এখন সেটা দেখাচ্ছি, এই যে এটাতে আছে এখন আদা আর কি বলে ওটাকে, সবজা সিডস, আদা আর সবজা সিডস আছে এটাতে, যেটা আমি ডেইলি 2 বোতল করে খাই, এই কাঁচের বোতলে রাত্রেবেলাতে ভরে রেখে দিই, আর এটাকে আমি সকালবেলা থেকে ড্রিঙ্ক করি, তো বেশ এফেক্টিভ। আর মাঝে সাঝে আমি এটার ভিতরে আবার সবজা সিডস, লেবু, শসা, বিটরুট এগুলো দিয়ে থাকি। এটাতে হয় কি, আমার মনে হয় যে এটা ভেতর থেকে পিউরিফাই করে এই জলটা খেলে আর কি। এখন তো গরমের দিন চলে এলো, তো নিজের বডিকে ডিহাইড্রেটেড রাখার জন্য আমি এই ওয়াটারগুলো খেয়ে থাকি। আর মাঝে সাঝে ইচ্ছে করে না কোনো কিছু করতে, তো এগুলো এখন প্রবলেমে পড়েছি, সেই জন্য এগুলো এখন ইউজ করছি। আর এমনিতে গরমের দিনে আমি এগুলো ডেলি খেয়ে থাকি, কারণ এগুলো খুব আমার কাজ করে। তো তোমরাও এগুলো ট্রাই করতে পারো, এগুলোতে ফেসও ক্লিন থাকে, এইসব পিম্পলসের প্রবলেম হয় না, আর বডি ডিহাইড্রেটেড থাকে, ভেতর থেকে পিউরিফাই করে দেয় একেবারে। তো ডেফিনেটলি তোমরা ট্রাই করো। আমি সেই বিকেল থেকে এই ড্রেসটাই পরে আছি, এখন আমি ফ্রেশ হব, আর ফ্রেশ হওয়ার আগে আমি ভাবছি যে আজকে যেহেতু আমি শ্যাম্পু করে স্নান করেছি, তো কালকে আমি ভাবছি যে রোজমেরি ওয়াটার আর কালো জিরে, মেথি এইগুলো সবকে ভিজিয়ে রেখে দেবো, তাহলে কালকে সকালবেলাতে আমি ওই আবার স্প্রে করতে পারবো। তোমরা দেখে বুঝতেই পারছো আমার কতটা হেয়ার গ্রোথ হয়েছে। হ্যাঁ, প্রচুর হেল্প করছে আমার ওই জলটা, আবার হেয়ারটাও একটু সিল্ক লাগছে। অন্যান্য সময় কি হয় যে সিরাম ইউজ না করলে অনেক ঝোট লাগে, তারপরে অনেক ড্রাই ফিল হয়। এখানে এমনিতেও জল খুব খারাপ, প্রচুর আয়রন আছে এই জলে, আর আমার তো প্রচুর হেয়ার ফল হচ্ছে এই জলে স্নান করার জন্য। তো যদিও যেটুকু আর কি পারা হেয়ার ফল কমানোর জন্য আমি সেইগুলোই চেষ্টা করে যাচ্ছি। এখানে থাকতে গেলে এগুলো মাস্ট করতেই হবে, মানে করতেই হবে, কিচ্ছু করার নেই। আর আমি এখন ফেসে ভাবছি অ্যাপ্লাই করব এই যে তোমাদেরকে দেখালাম স্যান্ডেল পাউডার, যেটা আমি মিক্সড করেছি এই বিরিয়ানির কৌটোতে, তো এটাকে আবার অ্যাপ্লাই করব। কালকে অ্যাপ্লাই করেছিলাম, বেশ ভালো লেগেছে। এটা ইউজ করে আমার মনে হয়েছে যে এটা অরিজিনালি স্যান্ডেল, কারণ এটাতে একটা সেন্ট আসছে, যেটা অরিজিনাল যে
চন্দন হয় না, ঘষলে যেটা সেন্ট পাওয়া যায় সেটা এখানে আসছে। তো তোমরা ট্রাই করো, আমিও করছি। কালকে একবার ইউজ করেছিলাম, তো ভালো লেগেছে, কাজ করেছে আমার মনে হয়। তো আরও ইউজ করতে হবে, তাহলে বোঝা যাবে আসলেও কি কাজ করছে কি না, আর সত্যিকারের কি এটা 100% অর্গ্যানিক কিনা। সেন্ট তো ভালো আসছে কাল থেকে। তো তার আগে আমি ভাবছি যে চলো তোমাদেরকে আমার রাত্রিবেলায় আরও কি কি করার থাকে সেগুলো দেখিয়ে দিই। আমি ভিজিয়ে রেখে দিয়েছি মেথি আর জল, যেটা আমি কালকে সকালবেলাতে খালি পেটে খাবো। আমরা হয়তো সকলে জানি বা কেউ কেউ জানি না, কিন্তু মেথি খুব উপকারী একটা জিনিসই লাগছে। তো সেই জন্য আমি আজকে মেথি 500 কিনে নিয়েছি। রাত্রে শুতে যাওয়ার আগে ভিজিয়ে রাখি, মেথি খাই, তারপরে সকালবেলা উঠে আবার মেথি জল অ্যাপ্লাই করি। তো সব জিনিসেই যখন মেথি লাগছে, তো একটু একটু করে না নিয়ে একেবারে আমি 500 গ্রাম নিয়ে চলে এসেছি। এখন মনে হচ্ছে অনেকটা বেশি নেওয়া হয়ে গেছে, তো কোনো ব্যাপার নেই, বারবার যাওয়ার থেকে ভালো একবারই কিনে নিয়ে আসা। তো সেটাই করেছি আমি। এখন আর অনেক দিন আর মেথি কিনতে হবে না। তাহলে আমি ফ্রেশ হব, আর তারপরে ভাবছি যে একটু পড়তে বসবো। পড়া বেশি হবে না, প্রায় 11টা কি 10:30টার মতো পড়বো আজকে। একটু টায়ার্ড লাগছে, তো বেশিক্ষণ আজকে পড়বো না ভাবছি। দেখা যাক কতটুকু পড়তে পারি, দিয়ে ঘুমিয়ে পড়বো। আবার সকালবেলায় একই রুটিন, রান্না করো, খাওয়া দাওয়া, কাজ করো, আবার সেই জন্য বেশি ভিডিও করা হয় না। মাঝে মাঝে মনে পড়লে করি, কারণ আমার ভিডিও করতে এখন একটু বেশিই ভালো লাগছে, সেই জন্য আরও বেশি ভিডিও করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি কোনো কোয়ারিজ থাকে তো করতে পারো আমাকে কমেন্টে, আমি রিপ্লাই করব। আর আমরা মাঝে মাঝে র্যাকেট খেলতে যাই। র্যাকেটের যে কক হয় সেটা আমরা 4 পিস কিনেছিলাম মল থেকে। তো 4 পিসের মধ্যে এখন 1 পিস পড়ে রয়েছে। আমরা প্রায় 4 থেকে 5 দিন গিয়েছি খেলতে। তো ওই 4 থেকে 5 দিনের মধ্যে আমরা 2 দিনে 2টো কক ভেঙেছি, আর একটা কক 2 দিনে ভেঙেছি। মানে টোটাল 3টে কক ভেঙে গেছে, আর একটা কক আছে। তো এখন ভাবছি যে কালকে গিয়ে আর একটা ককেরও বিসর্জন দিয়ে আসবো, দিয়ে নেক্সট আবার কক কিনে নিয়ে এসে আবার খেলতে যাবো। বিকেলবেলার ওই টাইমটা খুব ফাঁকা থাকি, আর ওই টাইমেই খেলতে যাওয়া হয় আমাদের। ফ্রেশ লাগে, মাইন্ড ফ্রেশ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো সেই জন্যে আরও যাওয়া বিকেলবেলাতে। আর যেসব গ্রসারি জিনিসপত্র থাকে, আদার্স যা কিছু থাকে, সেগুলোও কিনে নিয়ে আসা হয় একেবারে। তো ওই ফাঁকে আর কি যাওয়া হয় ওই ফিল্ডটাতে। ফিল্ড থেকে আমাদের ওই বাজারটাও কাছে হয়, সেই জন্য আরও বেশি করে খেলতে যাওয়ার তাগিদ আছে। আর বলেছিলাম না ওই জুসের দোকানটা, তো খেলে দিলেও ওখানে জুস খেয়ে নিই, তো খুব ভালো লাগে ওই দোকানের জুসটাও খেতে। প্রমোশন করছি না, তবে সত্যিই খুব ভালো করে ওই কাকুটা। ফুচকা যেটা সবাই তো খেয়ে বললো, আমরা সবাই মিলেই করেছি, তো সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছে। আমাদের দোকান ফুচকার দোকানে গিয়ে সেই 10 টাকার 4টি ফুচকা দেয়। কার 10 টাকায় 4টি ফুচকাতে পেট ভরে বলো? গিয়ে তো 30-40 টাকা খেয়েই নিই, তারপরেই মনে হয় যে এত খাওয়াটা ঠিক হয়নি, খুব আফসোস লাগে। তো এবারে আর কোনো আফসোস হয়নি, বাড়িতেই সবাই বানিয়েছি, পেট ভরে খেয়েছি, মনও ভরে গেছে পুরো। এখন আর 10 দিন মতো আর ফুচকা খাওয়ার নাম নেবো না আমরা কেউই। বাইরে একবার মানে খাবার খেতে গেলে মনে হয় এটা ছেড়ে ওটা খাই, সেটা ছেড়ে এটা খাই। তো বাইরে গেলেই মানে বাইরে খাবার খাওয়া হয়েই যায়, খুব খুব খাই বাইরের খাবার। তো সেটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছি এখন। বাড়িতে থাকলে এত বাইরের খাবার খাওয়া হয় না, কিন্তু বাইরে এখানে আসলেই আমার বেশি বাইরেকার খাবার খাওয়া হয়। তো সেটাকে কন্ট্রোল করার চেষ্টা চলছে যে যতটা সম্ভব বাড়ির তৈরি বানিয়ে খাবার। ওটা এতটুকুই রাখলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর আমি ফুচকার স্টেপ বাই স্টেপ দেখাতে পারিনি, কারণ সবাই মিলেমিশে কাজ করেছিলাম, তো সব কিছু আর দেখানো পসিবল হয়নি। তো এই হলো আজকের ব্লগ আমার। তো জানিও কেমন লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে বাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।